হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে এলাম হলুদের ফুল দিয়ে করা একটি ছোট মাছের রেসিপি। যারা কখনো হলুদের ফুল খাননি, একবার এই রেসিপি করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব সুস্বাদু একটি ফুল এবং তার ঘ্রাণটাও খুবই সুন্দর। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই এবার রেসিপিতে। আমি এখানে হলুদের ফুল নিয়ে নিয়েছি ৩ টুকরো। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি হলুদের ফুলটা কতটা ব্যবহার করতে চান। আবার চাইলে এই ফুলটাকে মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। আমি ৩ টুকরো হলুদের ফুল নিয়ে নিয়েছি আমার আজকের রান্নার জন্য। এরপর এখানে আছে ছোট মাছ, যা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি কচু, যা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় কচুরছড়া। এরপর চলে এলাম সরাসরি রান্নায়। এজন্য একটি প্যান চুলায় দিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়ে একটু ভালোভাবে ভাজা করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো ভালোভাবে টুকরো করে নেওয়া। টমেটো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১.৫ চা চামচ এবং পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন মসলাটা কষে তেল উপরে উঠে আসবে, এখানে টুকরো করে রাখা কচু বা কচুর ছড়াগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা হালকা ভাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো। দিয়ে মাছগুলো উপরে হালকা একটু মেলে দিয়ে তারপর আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ৫ মিনিট ঢাকা দেওয়ার পর যখন নিচের কচুটা খুব ভালোভাবে কষে যাবে, তারপর আমি মাছগুলো এবং কচুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও মাছটা ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন কিন্তু কোনো পানি আমি দিচ্ছি না। যখন কষানো হবে দেখুন অলরেডি অনেকগুলো পানি বের হয়ে এসেছে। এবার আমি উপরে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা হলুদের ফুলগুলো। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম হলুদের ফুলগুলো আরেকটু সিদ্ধ হয়ে নেওয়ার জন্য। ৫ মিনিট পর ঢাকনা খুলে এবার খুব ভালোভাবে হলুদের ফুল, মাছ এবং কচু একসাথে নেড়েচেড়ে পুরোপুরি রান্না করার জন্য আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো। সব মিলিয়ে ১০ থেকে ১৫ মিনিট লাগবে রান্না হতে। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে এই যে আমার কচুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং হলুদের যে ফুলটা দিয়েছিলাম তাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। খুব সুন্দর হলুদের একটা ঘ্রাণও কিন্তু এখন বের হয়ে এসেছে। এবার সবশেষে উপরে কাঁচামরিচ ফালি দিয়ে আবারও ৫ মিনিটের জন্য এভাবে বলক তুলে তারপর আমি নামিয়ে নিচ্ছি। কেউ যদি ঝোলের পরিমাণ বেশি খান অবশ্যই আরেকটু পানি বাড়িয়ে দিবেন। আমার তেমন একটা ঝোলের প্রয়োজন নেই। তাই আমি হালকা ঝোলের উপরেই পুরো রান্নাটা শেষ করলাম। খুব সহজে করা হলুদের ফুল দিয়ে একটি মাছের রেসিপি। এটা যেমনটা সুস্বাদু তেমনটাই কিন্তু স্বাস্থ্যকর। আর ঘ্রাণটা অসাধারণ। একবার জাস্ট রান্না করে খেয়ে দেখুন। আমি বলতে পারি আপনারা যারা একবার করে খাবেন বারবারই এটা খেতে চাইবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।